আমার সব ভাই বোন দাদাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ও গুরুজনদের প্রণাম জানাই। আমার এই ভিডিও শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। আপনারা এই ভিডিও দেখে উপকৃত হলেই আমার জীবনের সার্থকতা। আজকে আমি ক্লাস 9-এর ভ্যানিসিং অঙ্ক কীভাবে করতে হয়, বেশিরভাগ স্টুডেন্টের মাথা ঢুকে না, এটা আমি ভালো করে বুঝিয়ে দেবো কীভাবে করতে হয়। ভ্যানিসিং অঙ্ক, ভ্যানিসিং ক্লাস 9-এর কোষে দেখি 8.1-এর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করবো। ভ্যানিসিং অঙ্ক কীভাবে করতে হয়। সময় খুব কম আছে, এই জন্য আমি আগে থেকে করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। ক্লাস এটা হচ্ছে ভ্যানিসিং অঙ্ক 1 নম্বর। এখানে হচ্ছে ভাই বা বন্ধুরা দেখেন, এখানে হচ্ছে SQ -3x + 2। যখনই এখানে এক্সে পাও মাথার উপরে থাকবে XQ, যখন ভেবে নেবেন যে এটাকে বলা হয় ভ্যানিসিং অঙ্ক। যখনই থাকবে SQ -3x + 2, যখনই এখানে এই গোলটা দিলাম আমি, এটা XQ, তখনই ভাববেন যে এই অঙ্কটাকে বলা হয় ভ্যানিসিং। এবার ভ্যানিসিং অঙ্ক করতে গেলে ফর্মুলা আছে, নিয়ম আছে, নিয়ম ছাড়া কোনো অঙ্কই হয় না। তাহলে আমি কেমনকে বুঝবো? এইবার XQ আছে, এখানে XQ এর জায়গায় আমি প্রথমে এক্সের মান বসাবো +1, তারপরে বসাবো -1, তারপরে বসাবো +2, তারপরে বসাবো -2, তারপরে মানে এভাবে একবার এক্সের জায়গায় আমি এই এক্স আছে, এক্সের জায়গায় আমি একবার +1 বসাবো, একবার -1, +1, +2, -2, এই এক্সের জায়গায় আমি বসিয়ে দেবো। বসানোর ফলে যে 0 আসে, তখনই আমি সেই মানটা নেব। যদি এক্সের মান +1 বসিয়ে 0 হয়, তাহলে 0 আসে, তাহলে আমি সেই এক্সের মানটাই নেব আমি। তাহলে আমি একটা সুবিধার্থে আমি করে রাখছি, দেখেন XQ -3x + 2। তাহলে আমি এটা যে করছি, এটা আগে এক্সের জায়গায় আমি +1 বসিয়েছি, +1, এটা হচ্ছে +1, তারপরে হচ্ছে -3 গুণচুন এক্সের জায়গায় বসিয়েছি 1 প্লাস এখানে 2। এইবার এখানে দেখেন ভাই বা বন্ধুরা, +1 বসিয়েছি, তাহলে এখানে 1 এখানে কয়বার আছে? কিউ মানে এখানে 3 বার আছে, তাহলে 1কে 3 বার গুণ করে 1ই হবে। এখানে প্লাস আর মাইনাস গুণ করলে -3 হবে। হ্যাঁ, তারপরে এখানে +2। এবার এখানে দেখো ভাই বা বন্ধুরা, মাইনাস এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে -3 মধ্যে +1 বাদ দিলে কত হবে? -2। এইবার মাইনাস এখানে এখানে আছে +2। দেখো প্লাস আর মাইনাসে কাটলাম, কেটে হলো 0 হলো। তাহলে আমি এক্সের মান আমি কত নিয়েছি? আমি ভাই বা বন্ধুরা, এখানে আমি এক্সের মান নিয়েছি +1 নিয়েছি, এই জন্য ভ্যানিসিং অঙ্ক হবে। তখন আমি অঙ্ক ভ্যানিসিং অঙ্ক করতে যাব। এক্সের জায়গায় এক্সের মান নিয়েছি +1, আর আমি একটা নিয়েছি, দেখো এক্সের জায়গায় আমি নিয়েছি -1। এক্সের জায়গায় আপনারা দেখে না ভালো করে, এক্সের জায়গায় -1 দিয়েছি, দেখো 0 হয়নি, +4 হয়ে। এই জন্য আমি এক্সের জায়গায় এক্সের মান আমি -1 নিব না। যখনই আমি দেখব এক্সের এক্সের পরিবর্তে যে মান নিয়ে 0 হবে কাটাকাটি করে শেষের দিকে, তাহলেই সেই মান নেব। তাহলে আমি এখানে কাটাকাটি করেছি, দেখো ভাই বন্ধুরা, SQ -3x + 2। এখানে আসতে আমি এক্সের জায়গায় বুঝেছি +1 হোল কিউ -3 গুণচুন 1 + 2। তারপরে হচ্ছে এখানে ভাই বন্ধুরা 1 প্লাস এখানে +3 আর +1 গুণ করলে কী হবে? -3 আর +2। এখানে -3 মধ্যে +1 বাদ দিলে কত? -2, প্লাস মাইনাস কাটলো 0। তাহলে আমি নিয়েছি এক্সের মান কত? বর্তমানে এক্সের মান নিয়েছি +1। কী নিলাম আমি? এটাকে বলা হয় ভ্যানিসিং অঙ্ক। এক্সের জায়গা আমি নিয়েছি, আমি বর্তমানে এক্সের মান নিলাম +1 নিলাম। তাহলে যখন আমি অঙ্ক করবো, এক্সের মান হচ্ছে +1 নিলাম। এইবার যখন এই ভ্যানিসিং অঙ্ক করতে যাব, তাহলে এই প্লাসটা যখনই করতে যাবো, প্লাসটা কী হয়ে যায়? মাইনাস হয়ে যাবে। তো কী হবে? প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে অঙ্ক করতে যাই, দেখো ভাই বন্ধুরা, দেখো এখানে করছি, এখানে SQ -3x + 2। তাহলে আমি নিয়েছি কি এক্সের মান পেয়েছি কত? +1। তাহলে +1 x1 কিন্তু, তাহলে আমি নিয়েছি SQ। তাহলে এর পরিবর্তে SQ নিলাম -SQ + SQ। এটা ফর্মুলা ভাই বন্ধুরা, এবার এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমি বলেছি এক্সের জায়গায় এক্সের মান কত নিয়েছি? +1। তাহলে এক্সের অঙ্ক করার সময় হয়ে যাবে -SQ + SQ, এটা ফর্মুলা। এটা SQ থাকবে এখানে, SQ থাকলে SQ, তাহলে এখানে যখন প্লাস হয়েছে, তাহলে এখানে -SQ + SQ। যদি হতো যে এখানে যদি হতো মাইনাস হতো, তাহলে এখানে হয়ে যেত প্লাস মাইনাস। যখন আমি নিয়েছি এক্সের মান +1, তাহলে এখানে প্রথমে হলো প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। যেহেতু এক্সের মান হয়েছে +1, এক্সের জায়গায় +1 আমি বসিয়ে 0 কাটাকাটি করে 0 এনেছি। এই জন্যে এক্সের জায়গায় আমি এই এক্স আসছে, তাহলে অঙ্ক করার সময় হয়ে গেল SQ -SQ + SQ, আর এখানে -3x মিলাতে হবে। এই জন্য মিলিয়েছি কীভাবে ভাই বন্ধুরা? দেখো
এখানে হচ্ছে মাইনাস এক্স আর মাইনাস টু, তাহলে মাইনাস এক্স মাইনাস টু যোগ করলে কত হচ্ছে মাইনাস 3x। তাহলে আমি মিলালাম এটা ভাই বন্ধুরা, এটা ভালো দেখেন, এটা আমি মিলিয়েছি, আমি কী হবে এটা হচ্ছে আমি মিলিয়েছি। তাহলে হচ্ছে নিলাম কী হবে এস কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x, মাইনাস এক্স মাইনাস 2x কী জন্য নিলাম, এই মাইনাস 3x আমি হচ্ছে মিলানোর জন্য, এই যেটা মাইনাস 3x, মাইনাস 3xটা অ্যাডজাস্ট করার জন্য আমি নিয়েছি মাইনাস এক্স এবং মাইনাস 2x হলো। তাহলে আবার বলছি ভাই বন্ধুরা, এক্সের জায়গায় মানটা প্রথমে বসাবো। কী বসাবো আগে আমি মানটা বসাবো, এক্সের জায়গায় +1 বসাবো, কারাটি করে 0 হয় তাহলে নিব, আর 0 যদি না হয় তাহলে নিব না। আবার এক্সের জায়গায় +1, আবার নিব এক্সের জায়গায় -1, আবার নিব এক্সের জায়গায় +2, আবার নিব এক্সের জায়গায় -2, আবার এক্সের জায়গায় নিব +3, আবার নিব এক্সের জায়গায় -3, যেগুলো নিব 1 2 3 এই 3 পর্যন্ত আমরা দেখবো যেটা কারাটি করে যে 0 আসে সেই মানটা আমি নেবো। তাহলে আমি নিয়েছি এক্সের জায়গায় +1, তাহলে +1 আমি নিয়েছি। আমি দেখে ভাই বন্ধুরা, এক্সের জায়গায় +1 নিয়েছি, 1 নিয়ে কারাটি করে 0 হয়েছে, আমি এই জন্য নিয়েছি এক্সের মান কত +1। তাহলে অঙ্ক করার সময় প্লাসটা কী হয়ে যাবে ভাই বন্ধুরা, মাইনাস হয়ে যাবে, এই জন্য আমি দেখো নিয়েছি। দেখো এক্স কিউ মাইনাস 3x + 2 আছে ভাই বন্ধুরা, আমি নিয়েছি তো প্রথমে ফর্মুলা কিন্তু এক্স কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা দিতে হবে, যেহেতু এখানে কী হয়েছে +1 আছে, তাহলে আমি নিলাম মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা নিলাম। আর মাইনাস 3xকে অ্যাডজাস্ট করার জন্য আমি নিলাম -x - 2x যোগ করলে হচ্ছে -3x। এইবার এখান থেকে আমি কমন নিয়েছি ভাই বন্ধুরা, দেখো তাহলে এখানে এ স্কোয়ার নিলাম কমন, পরে থাকলো x - 1 প্লাস এখানে কমন নিলাম, এখানে কমন নিয়েছি কি এখানে এ স্কোয়ার মাইনাস এক্স কমন যাবে, তাহলে +x এর ভাগ করলে x পরে থাকলো, এখানে প্লাস আর মাইনাসে মাইনাস, এবার এক্স ভাগ করলে 1, আর এখানে 2 আছে ভাই বন্ধুরা, দেখো 2 কমন নিলাম, তাহলে 2xকে 2 দিয়ে ভাগ করলে কত হয় এক্স, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস, আর 2 ভাগ করলে 1। তাহলে আমি দেখছি ভাই বন্ধুরা, দেখো মিলি টার্মে এখানে x - 1 তিনটা আছে, যখনই আমার 3টে থাকবে দাগ দিয়েছি ভাই বন্ধুরা, দেখো 3টায় যখনই থাকবে তখনই আমি দেখে নিব যে অঙ্কটা আমার রাইট আছে, পারফেক্ট। ভ্যানিসিং করতে গেলে 3টা রাশি এক যেতে হবে, যখন হচ্ছে উৎপাদ বিশ্লেষণ করতে গেলে দুটো অ্যাডজাস্ট একই সমান হতো। এটাও এখন দেখো x - 1 x - 1 x - 1 তিনটাই থাকবে একই আসে, তাহলে আমি ভাবে নেবো যে x - 1 x - 1 x - 1, তাহলে আমার মিডিল টার্ম অঙ্ক পারফেক্ট, এটা ভ্যানিসিং অঙ্ক পারফেক্ট আছে, তা ভুল নাই। তাহলে আমি কমন নিলাম x - 1 x - 1 x - 1 কমন নিলাম, বের করে থাকলো এ স্কোয়ার প্লাস এক্স, তারপরে -2 হলো ভাই বন্ধুরা, তারপরে এখান থেকে x - 1 এ স্কোয়ার প্লাস x - 2, আবার এটা গুণ, এটা কী হচ্ছে মিলটা যাচ্ছে, গুণ করে হতে হবে 2, যোগ বিয়োগ করে +x, তাহলে আমি নিয়েছি আমি এ স্কোয়ার এই +x এর পরিবর্তে নিয়েছি +2x - x, +2x এবং -x বাদ দিলে হচ্ছে +x, তাহলে নিলাম এখানে -2, এখান থেকে কমন নাও, এখান থেকে কমন নাও, তাহলে x - 1, এবার এখান থেকে ভাই বন্ধুরা এখানে আমি x কমন নিলাম, x স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে পড়ে থাকবে x প্লাস, এইবার হচ্ছে x 2xকে x দিয়ে ভাগ করলে পড়ে থাকবে শুধু 2, আর এখানে ভাই বন্ধুরা দেখো কিছু কমন না গেলে দেখো -1 কমন যায়, এখানে মাইনাস আছে চিহ্ন, 1 কমন নিলাম, 1 কেটে ভাগ করলে x মাইনাস প্লাস, এই যে মাইনাস হয়েছে +x + 2, এই দুটোর মধ্যে একটা কমন আসলো x + 2, আর বের পরে থাকলো x -1, তাহলে এই দুটো শিখা দেখো পারফেক্ট, তাহলে হয়ে গেল এটা x + 2, x কমন নিলাম, এখান থেকে কমন আসবে এখানে x প্লাস, বের পরে x - 1, তারপরে এখানে x + 2, এটা ভুল করেছি ভাই বন্ধুরা, এখানে হচ্ছে x + 2, এটা হচ্ছে x + 2 হবে, x + 2 কমন নিলাম, বের পরে থাকলো x - 1 হয়ে গেল। তাহলে আবার বলছি ভাই বন্ধুরা, ভ্যানিসিং অঙ্ক করতে গেলে মাথায় রাখতে হবে যে SQ -3x + 2 আছে, এক্সের জায়গায় আমি প্রথমে বসাবো +1 - 1, যে কারাটিকে 0 আছে তাহলে আমি ওটাই নেবো আমি। এবার হচ্ছে ভ্যানিসিং অঙ্ক করতে গেলে যখন এক্সের জায়গায় আমি নিয়েছি +1, তাহলে অঙ্ক করার সময় চলে আসবে এখানে মাইনাস প্লাস, এখানে আসবে মাইনাস, প্রথমে প্লাস, যেহেতু প্লাস হচ্ছে প্লাস থাকলে পরে আমি প্রথমে মাইনাস আসবে তারপরে প্লাস আসবে, আর যদি ওখানে মাইনাস থাকতো তাহলে প্রথমে এখানে আসতো প্লাস তারপরে আসতো মাইনাস, এটাকে বলে ভ্যানিসিং। তা আমি এক্সের মান যেহেতু অঙ্কটা করেছি আমি কি এক্সের মান নিয়েছি +1, তাহলে অঙ্ক করার সময় চলে আসছে, দেখো ভালো ভাই বন্ধুরা ভালো ফলো করো, SQ - a² + a², এ স্কোয়ার আছে কিছু নেই, প্রথমে মাইনাস তাই প্লাস, এক্সের মান যেহেতু আমি নিয়েছি +1, এবার এক্সের মান নিয়েছি +1, তাহলে অঙ্ক করার সময় আসলো -a² + a², এটা ফর্মুলা এটা। এবার এ স্কোয়ারে আগে দেখো ভাই, আপনারা অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করতে পারে যে 1 কোথায় গেল,
ওয়ান আছে, এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারে আগে কিছু না থাকলে ওয়ান থাকে এখানে ভাই বন্ধুরা, এখানে ওয়ান আছে, এই যেটা এইখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, হয়ে গেলো। তাহলে এটাকে বলা হয় ভ্যানিসিং। তাহলে আবার বলছি ভালো করে, ভ্যানিসিং করতে গেলে এস কিউ মাইনাস 3x প্লাস 2 আছে, এক্সের জায়গায় প্রথমে প্লাস 1 বসাবো, তারপর -1 বসাবো, প্লাস 2 বসাবো, -2 বসাবো, তারপর প্লাস 3 বসাবো, -3 হবে, কাটাকাটি করে যে জিরো আসে তখনই আমি নেবো, যদি কাটাকাটি করে যদি জিরো যে মানটা জিরো আসবে সেটাই নেবো। এক্সের মান যদি হয় +2, কাটাকাটি করে জিরো আসে তাহলে +2টাই নেবো আমি। তো অঙ্ক করার সময় কি +1 থাকলে পারে হবে, এক্সের মান নিয়েছে +1, তাহলে অঙ্ক +1 আসে, তাহলে অঙ্ক করার সময় হয়ে গেলো ভাই বন্ধু দেখো এস কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ফর্মুলা কিন্তু। তাহলে হয়তো ওটা যেহেতু এক্সের মান +1 হয়েছে, তাহলে আমি নিয়েছি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কমন তো সব বুঝিয়ে দিলাম ভাই বন্ধু, ভালো করে দেখে নাও, কমনটা ভালো করে দেখো না। এখানে দিয়েছি কীভাবে আসছে, এখানে এস কিউ মাইনাস 3x প্লাস 2, এবার হচ্ছে এক্সের জায়গায় মানটা বসিয়েছি কি +1 হোল কিউ -3 গুণ 1 প্লাস 2, এবার এক্স 1 এখানে +1 আছে, 1কে 3বার গুণ করলে 1ই হয়, এবার -3 আর +1 +1কে গুণ করলে -3 হয়, +2, এবার হচ্ছে এখানে -3 মধ্যে +1 বাদ দিলে কত -2 আর +2 বসলো, তাই -2 আর +2 কাটলো 0 হয়ে গেলো। তাহলে এক্সে +1, এক্সের জায়গায় +1 বসিয়ে এই অঙ্কটা হয়েছে 0, তাহলে আমি এই জন্য মান নিব x+1। তো অঙ্ক করার সময় আমি আসছি, দেখো এখানে প্লাসটা হয়েছে, কি হয়েছে এক্স কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপরে আসছে ভাই বন্ধু দেখো -3x আছে, -3x এর পরিবর্তে আমি নিলাম -x আর নিলাম -2x, তাহলে -x আর -2x যোগ করলেই হচ্ছে -3x হয়ে গেল। এবার জোড়া জোড়া কমন নাও, এখানে কমন নিয়ে বুঝিয়েছি আমি, এক্স কিউ মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার কমন নিলাম, পড়ে থাকলো এক্স, তিনটার মধ্যে দুটো চলে গেলে কটা পড়ে থাকে একটা, এক্স মাইনাস এ স্কোয়ার কমন নিলে কটা শুধুমাত্র 1 পড়ে থাকবে ভাই বন্ধুরা, এখানে 1 পড়ে আছে, তবে কি আছে এখানে ভাই বন্ধুরা, এখানে এ স্কোয়ার মাইনাস এক্স দুটো, এখানে একটা ছোটোরা কমন যায়, এক্স কমন নিলাম, দুটোর মধ্যে একটা এক্স দিলে পড়ে থাকবে একটা এক্স, এখানে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস এক্স ভাগ করলে 1। আবার বলছি ভাই বন্ধুরা -2x প্লাস 2, এখানে 2 আছে, 2 কমন নিলাম, এখানে মাইনাস প্রথমে মাইনাসের জন্য এখানে বসিয়ে দিলাম, এখানে মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস, এবার 2xকে 2 দিয়ে ভাগ করলে কী হয়, শুধু এক্স 2 কেটে গেল, এক্স পরে থাকো, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস, এবার 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে আমি দেখলাম মিডিল টার্ম দেখবো এখানে x-1, এখানে x-1, এখানেও x-1, তিনটা আছে, তিনটাকে একই হতে হবে কিন্তু ভ্যানিসিং অঙ্ক করার সময় তিনটে একই হতে হবে, x-1, 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 এখানে যে মাইনাস এখানে প্লাস থাকলে তা ভাববা যে তোমার অঙ্ক কাটা আছে, তিনটাই এক হতে হবে, x-1, x-1, x-1 একই আছে। তাহলে ভাই বন্ধুরা ভ্যানিসিং অঙ্ক এভাবে করতে হয়। তো প্রথমে কী করবো, প্রথমে এক্স কিউ মাইনাস 3x প্লাস 2, এক্সের জায়গায় প্রথমে বসাবো +1 তারপর -1, কাটাকাটি করে যদি 0 চলে আসে সেই মানটা নেব আমি, তাহলে হচ্ছে ভাই বন্ধুরা এই যে 2 নম্বর অঙ্কটা আছে ভাই বন্ধুরা দেখো এক্স কিউ প্লাস 2x, এক্স কিউ প্লাস 2x প্লাস 3, 3 নম্বর আছে অঙ্ক এক্স এ কিউ মাইনাস 12a মাইনাস 16। ভাই বন্ধুরা এখানে প্রথমে অঙ্কটা কী হবে দেখো, এটা ভ্যানিসিং কিন্তু 2 নম্বর 3 নম্বর অঙ্ক। তা প্রথমে কী হয়েছে 2 নম্বর অঙ্কটা হচ্ছে এক্সের জায়গা আপনার এক্স কিউ প্লাস 2x প্লাস 3 আছে, এইখানে তুমি এক্সের জায়গায় বসাবা -1, তাহলে কাটাকাটি করে হয়ে যাবে 0। ভাই বন্ধুরা তোমরা এটা প্র্যাকটিস করে নিয়ে যাবে, এক্সের জায়গায় মান বসাবা -1, এই 2 নম্বর অঙ্কটা দেখবা কাটাকাটি করে 0 হবে, এবং অঙ্ক করার সময় মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, তারপরে মাইনাস, আর সূত্র তো এ স্কোয়ার ওটাতে বলেছি, এখানে মাইনাস যেহেতু আসছে তাহলে এভাবে হয়ে যাবে প্লাস তারপরে মাইনাস। 2 নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্ক এখানে কী হবে, এর জায়গায় মানটা আমি বসাবো কত ভাই বন্ধুরা 2 নম্বর অঙ্কটা বসাবো হচ্ছে -2, এখানে বসাবো -2, 3 নম্বর অঙ্ক বলছি কিন্তু এ কিউ মাইনাস 12a মাইনাস 16, এই অঙ্কটা কী করছে ভালো করে দেখো ভাইরা বন্ধুরা বুঝেছে, ভ্যানিসিং কীভাবে করতে হয়। তাহলে হচ্ছে এ কিউ আছে এ কিউ মাইনাস 12a মাইনাস, এখানে 12a হবে
12a মাইনাস 16। ভাই বা বন্ধুরা এখানে দেখো এটা এ কিউ, এইবার এর জায়গা মানটা বসাবো কি -2, দেখো জিরো নিয়ে আসে কীভাবে দেখাচ্ছে কীভাবে জিরো নিয়ে আসতে হয়। এ কিউ মাইনাস 12 গুণ শূন্য মাইনাস 2 মাইনাস 16 সমান সমান এখানে -2 3বার আছে, তাহলে এখানে বিয়োগ সংখ্যায় থাকবে মাইনাসে বসবে। 2 মানে এখানে 3 মানে কি 8, এখানে 2 কয়বার আছে, এখানে 2 3বার আছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, -8। এবার এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস প্লাস হয়ে গেল, 12 দুগুণ 24, এখানে হচ্ছে -16, তাহলে এখানে হয়ে গেল কী হবে মাইনাস, দেখো এখানে -8 আর -16, -16 আর -8 যোগ করলে কত, দেখো ভাই বন্ধুরা দেখো 16 17 18 19 20 21 22 23 24, তাহলে কত হলো ভাই বন্ধুরা -24, আর এখানে +24ই আছে, তাহলে প্লাস মাইনাস কাটে দাও, আন্ডা হয়ে গেলো ভাই বা বন্ধুরা দেখো কী হয়ে গেলো আন্ডা। তাহলে ভ্যানিসি দেখলে কীভাবে করলাম আমি, তাহলে আমি অঙ্ক করা নিলাম কি এ কিউ মাইনাস 12a মাইনাস 16, এ কিউ মাইনাস 12a মাইনাস 16, এ কিউ এর জায়গায় আমি বসালাম -2 দিয়ে দেখা দিলাম কি ফর্মুলা অনুযায়ী -2 বসে -2 হোল কিউ -12 গুণ বা গুণ শূন্য -2 -12, তাহলে এখানে ভালো করে দেখা দিলাম ভাই বন্ধুরা দেখে নাও জিরো আসছে। তাহলে অঙ্কটা কি এর জায়গায় হচ্ছে আমি এ নিয়েছি আমি কত, এর মান নিয়েছি আমি সমান সব পেয়েছি আমি কত -2, তো অঙ্কটা কী হয়ে যাবে অঙ্ক করার সময়, তাহলে অঙ্ক করার সময় হয়ে যাবে ভাই বা বন্ধুরা কী আছে এখানে অঙ্কটা করার সময় হয়ে যাবে এ কিউ -12a মাইনাস 16 আছে, তাহলে হচ্ছে যেহেতু আমি নিয়েছি 3 নম্বর অঙ্কটা বলছি কিন্তু আমি, তাহলে এর জায়গায় হচ্ছে নিয়েছি কত -2, তাহলে অঙ্কটা করার সময় হয়ে যাবে ভাই বা বন্ধুরা এ কিউ হয়ে যাবে মাইনাস থাকলে অঙ্ক করার সময় কী প্লাস হয়ে যাবে, তাহলে লিখবো আমি এ কিউ প্লাস 2a স্কোয়ার -2a স্কোয়ার, তারপরে হচ্ছে -12কে অ্যাডজাস্ট করতে হবে, 4 -12 এবং 16, তা আমি এইভাবে করতে হবে। তো ভ্যানিসি করতে গেলে ভাই বন্ধুরা এইভাবে আরও সময় নেই, আপনারা সব বুঝতে পারবেন। তাহলে এ কিউ -12 -16 এর জায়গায় মানটা বসে -2 দিয়ে কাটাকাটি করে আপনাকে জিরো বসাই দিচ্ছি, এর জায়গায় -2, তো অঙ্ক করার সময় কী হয়ে যাবে এর -2টা হয়ে যাবে প্লাস। পরবর্তীকালে ভিডিও ভাই বন্ধুরা 2 আর 3 নম্বর অঙ্কটা করে দেবো আমি। গুড বাই।